তিন ভুবনে নাই। এখানে যারা উপস্থিত আছেন সবাই মা দিবসের শুভেচ্ছা জানাবেন, এখানে আসবেন, মাইকে মা দিবসের শুভেচ্ছা জানাবেন। সবাইকে নাম ধরে আমরা এখানে ডাকবো, নাম না জানলেও আপনারা কিছু মনে করবেন না, নিজে উদ্যোগী হয়ে এখানে আসবেন এবং শুভেচ্ছা জানাবেন, এটা আমি আশা রাখি, আপনাদের প্রতি দাবি রাখি। সবাইকে ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে আমি যাচ্ছি, আমি আবার আসবো। অসংখ্য ধন্যবাদ। মা দিবসের শুভেচ্ছা সবাইকে এবং যারা শ্রদ্ধেয় এখানে আছেন, গুরুজন আছেন, তাদেরকে বিশেষ সম্মান প্রদর্শন করছি মা দিবস উপলক্ষে। আমি নিজেও একজন মা, তো আজকের দিনটি আসলে আমাদের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আসলে লায়লা আপু তো অনেক কিছুই বলে গেলেন, এরপরে আসলে কিছু বলার ওইভাবে থাকে না। তারপরেও মা এমন একটি শব্দ, যে শব্দটি আসলে এর মধ্যে সবচেয়ে পৃথিবীর মধুর শব্দ। এই শব্দে আসলে স্নেহ, ভালোবাসা, শাসন সবকিছুই কিন্তু লুকায়িত থাকে। এবং 10 মাস 10 দিন যিনি আমাদেরকে পেটে ধারণ করেন, কিংবা আমি নিজেও একজন মা যাকে পেটে ধারণ করেছি সন্তান হিসেবে, তার প্রতি আমাদের আসলে সন্তানের প্রতি যে মায়া, মমতা, এগুলো কখনোই শেষ হয় না। সন্তান হয়তো কখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আবার কখনো আমাদের থেকে দূরে সরে যায়, কিন্তু দিন শেষে মা কিন্তু মাই থাকে এবং সন্তানের জন্য শেষ আশ্রয়স্থল হিসাবে থাকে। 365 দিন আপনি যেমন বলছিলেন যে বছরের যে কোনো দিনই আসলে মা দিবস আমাদের জন্য, প্রত্যেকটি দিনই মা দিবস। তারপরেও কোনো না কোনো দিন, একটি দিন তো মার জন্য আমরা রাখতেই পারি, এই ব্যস্ততম দিনের জন্য, যার জন্য প্রবাসী হিসেবে যারা এখানে আছেন, আমিও সদ্য এখানে এসেছি। ফলে এই দিনটি আসলে মার জন্য, মাকে মনে রাখার জন্য আমাদের সত্যি খুবই আনন্দদায়ক একটা দিন, একই সাথে খুব কষ্টের দিন। যাদের মারা দেশে থাকেন এবং এখানে আমাদের সাথে সমবেত হতে পারছেন না, আমরা হয়তো ভার্চুয়ালি তাদের সাথে কানেক্ট করতে পারছি। ফলে এই দিনটি এমন একটি আয়োজন, যার জন্য আমরা সবাই মিলে সবুজ সভা, এই বেসরকারি যে প্রতিষ্ঠান, ছোট্ট একটি প্রতিষ্ঠান, কিন্তু সত্যি অনেক মহৎ কাজ করেছেন আজকের জন্য। তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে পারি, তাদেরকে আমরা একটি করতালি দিয়ে আসলে তাদেরকে অভিবাদন জানাতে পারি সবুজ সংঘের জন্য। এবং লায়লা আপু যেমনটি বলছিলেন, পাশাপাশি যে সার্বিক সহযোগিতা, বিশেষ করে স্থান দেওয়ার জন্য, এবং যে টেলিভিশন আমাদের সাথে কাজ করছে, আমাদের আয়োজক হিসেবে এখানে আছেন, আয়োজনে আছেন, তাদের জন্য আমরা একটি করতালি দিতে পারি। এখানে মায়েদের আয়োজন, আসলে সব সন্তানেরই মা থাকে, আর সে কারণে মায়েদের যে কোনো আয়োজন প্রতিটি মানুষের। আমরা এই জেবিটিভির এই পরিসরে এর আগেও একটি অনুষ্ঠান করেছি এবং আমরা আজকের এই আয়োজনটি করতে পেরে আমাদের খুব ভালো লাগছে যে আমরা এমন মায়েদের সান্নিধ্য আজ লাভ করছি, যে মায়েরা শুধু সন্তানের মা হিসেবেই নয়, যে মায়েরা বহু সন্তানের দায়িত্ব নিয়ে বহু সন্তানকে আলোকিত করেছেন। আমরা একসাথে চলতে ফিরতে যেসব মাকে কাছ থেকে দেখি, আসলে বুঝি না যে তারা তাদের জীবনের সংগ্রাম আর তাদের জীবনের যে পথ চলা, সেটি কত উঁচু, সেটি কত সুদীর্ঘ এবং সেটি কত তাৎপর্যময়। আমরা এমন কিছু মায়ের কথা জানি, এমন কিছু মা এখানে উপস্থিত আছেন যারা সত্যি তাদের স্বমহিমায় উজ্জ্বল এবং তারা তাদের পুরো জীবনটি এই পৃথিবীর জন্য নিবেদন করেছেন। আসলে পৃথিবীতে কোনো মাকে আলাদাভাবে বিশেষায়িত করা যায় না। আমার বিশ্বাস সব মাই এক উচ্চতায় অবস্থান করে, কেউ সামান্য একটু উপরে নন, কেউ সামান্য একটু নিচে নন। কারণ এই পৃথিবী, আমরা মাকে বলি নদীর মতো, আমরা এই পৃথিবীকে বলি ধরিত্রী, সেটি আসলে মা। আমরা মায়ের তুলনা করতে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ সবকিছুকেই আমরা অনুপ্রাস হিসাবে ব্যবহার করতে পারি, মায়ের কোনো আসলে তুলনা হয় না। তো আমরা মাকে নিয়ে দুটি কথা বলা, মাকে নিয়ে আনন্দ করা, যে আয়োজনই হোক না কেন, আমরা কখনো কখনো বলি যে মা দিবসটা এটি লৌকিকতা হয়ে যাচ্ছে, এটি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মনে হয় হোক না,
একটা দিন মাকে নিয়ে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই না, কি এমন ক্ষতি তাতে? আমরা একটা দিন মাকে একটু আলাদা করে ভেবে দেখি না। এই ব্যাপারটির জন্যই আমাদের এই আয়োজন। আমরা পরে আমরা আগামীতে অনেক বড় আয়োজন করতে পারবো, কিন্তু আমাদের শুরুটা খুব ছোট, খুব বিনীত, খুব করুণ। কিন্তু আয়োজনের মধ্যে আমাদের কোনো যেটিকে বলে লোক দেখানো, যেটিকে বলে যে খুব বেশি আওয়াজ দেয়া, সেরকম ব্যাপারটি নেই। আমরা ঘরের মধ্যে বসেই আজকে একটু মাকে নিয়ে কথা বলছি, আজ মায়েদেরকে নিয়ে কথা বলছি, মায়েদের সাথে আজ মিলিত হয়েছি। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি বহু মায়ের জীবন সংগ্রামের পথকে এগিয়ে দিয়েছেন। এই নিউ ইয়র্কের মতো শহরে আমি তাকে জানি, কাছ থেকে জানি। অনেক মাই জীবনের ঝঞ্ঝাসংকুল, বিপদসংকুল জীবনকে, সংকটকে সহজ জীবনে পরিণত করেছেন এই মানুষটির সান্নিধ্যে। গ্লোবাল পিস অ্যাম্বাসেডর স্যার ডক্টর আবু জাফর মাহমুদ অনেক মায়ের সঙ্গে, শিশুদের সঙ্গে, যারা আগামীর মা, তাদের সঙ্গে তিনি আজ যুক্ত থাকছেন আমাদের সঙ্গে। এটি অনেক বড় একটি পাওয়া আমাদের জন্য। আমরা সবাই অনুষ্ঠানের পরবর্তী অংশে যাব। আজ যেসব মা উপস্থিত আছেন তাদের কথা শুনবো এবং আজকের আমাদের প্রধান অতিথি স্যার ডক্টর আবু জাফর মাহমুদ, তার কথা শুনবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আদিত্য শাহিন ভাই যেমনটি বলছিলেন, আসলে মা তুলনা মা নিজেই। মা এবং সন্তানের যে সম্পর্ক, পারস্পরিক যে বোঝাপড়া, সেটি আসলে 2 মিনিটে বা সেই গল্পগুলো 2 মিনিটে বা 5 মিনিটে শেষ করা না। তারপরেও আমরা আসলে যেহেতু সময় অল্প, আমরা গল্প শুনতে চাই, আমাদের ইচ্ছেও আছে। এই কারণেই আমরা মার সাথে সন্তানের এই ছোট ছোট মুহূর্তগুলোর গল্প শোনার জন্য প্রথমে ডেকে নিতে যাচ্ছি নিরুফার আক্তার ইভা। ইভা আপু আছেন? আচ্ছা, এরপরে যদি কথা বলতে চান আরিফা সুলতানা কাকুলি আপু। কাকুলি আপু আছেন? কাকুলি আপু আপনাকে আমরা একটু শুনতে চাই এই দিবসকে উপলক্ষ করে, যেহেতু আপনি নিজেও মা, আপনার অনুভূতি আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে মা দিবসের শুভেচ্ছা। কি বলবো, সন্তানদের জন্য আজকে আমরা মা। সকল সন্তান এবং সকল মায়েদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। কাকুলি আপু নিজের সন্তানের জন্য দোয়া চাইলেন। কাকুলি আপুর সাথে আমরাও তার সন্তান এবং পৃথিবীর যত সন্তান আছে সবার জন্য আসলে শুভকামনা এবং আশীর্বাদ করছি। এরপরে আসলে কথা বলতে আমাদের সাথে যুক্ত হবে শাহানা নুপুর আপু। নুপুর আপু, আপনাকে ডেকে নিচ্ছি মঞ্চে। এখানে সব মাদেরকে মা দিবসের শুভেচ্ছা। আমিও মা, আমার দুটো মেয়ে, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর আমি মা হারিয়েছি 2020 সালে। আমার মা নাই, আমার মায়ের জন্য দোয়া করবেন। এই আর কি। সকল মাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর প্রতিটা মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি আমরা। আর কি বলবো, আমি একজন মা, আসলে মার অনুভূতিটা অন্যরকম। মা কথাটার মধ্যে আসলে অনেক কিছু লুকিয়ে। মা মানে বিরাট কিছু। আসলে আমরা সবাই সবার মার জন্য দোয়া করবো, আশীর্বাদ করবো। সব মা যেন, পৃথিবীর সব মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি। একটু আগে বলছিলেন তিনি 2 সন্তানের জননী এবং তারা দুইটি সন্তানই কিন্তু এরই মধ্যে পড়াশোনা করে এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এখানে আসতে বলছি সুলেখা দিদিকে। আর বিশ্বের সকল নারী মা, সেই বিশ্বের সকল নারীকে সম্মান জানিয়ে
আমি শুধু দুটো কথাই বলবো, সময় নেই, সবাই একটু একটু করে বলবেন। তো এই নারী দিবসটা শুরু হয়েছিল আসলে 2005 সালে, সরি আমি একটু ভুল বলেছি, 1905 সালে এনার রিজভি জাভেদ উনি শুরু করতে চেয়েছিলেন। মা দিবস শেষে উনি মারা যান এবং ওনার মেয়ে এটা শুরু করে। 1960-এ সে এটাকে ইন্টারন্যাশনাল মাদার্স ডে হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সে একটা আমেরিকান মহিলা, উনি বিভিন্নখানে যান এবং আপনার সেটা মা দিবস হিসাবে তৈরি হয়। তো 1908-এ সেটা মোটামুটি এটা প্রতিষ্ঠিত এবং 1914 থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় বিশ্বের অনেক দেশে, রাশিয়া, ভারত, চীনা, সব দেশে। এবং এটা এখন আমাদের বাংলাদেশে খুব বেশি করে প্রচলিত হচ্ছে। আমি 2006 যখন দেশে গেলাম, সেটা তখন মা দিবসের ছাড় হিসাবে এটা ভালো থেকে তখন এত আনন্দ লাগবে যে আমাদের মা দিবস আমাদের প্রত্যেক, আমাদের মা দিবস বলতে কিছু নেই, তারপর আমরা মাদেরকে নিয়ে যে একটু কথা বলতে পারি, একটু মাদেরকে সময় দিতে পারি। মার তো আসলে কিছু চাওয়ার নেই, উনি শুধু চান সন্তানের ভালোবাসা। আমার মা হারিয়েছে, আমার মাকে আমরা হারিয়েছি, কিন্তু আমার মা শুধু একটু বসে থাকতো, কোনো কিছুর জন্য নয়, আমরা শুধু একটু ফোন করতাম, মা তুমি কেমন আছো, এতটুকু শুধু জানার জন্য। আমি বলতে চাই বিশ্বের সকল মাকে, আমরা সকল সন্তানদেরকে, আজকে ছোট ছোট বাচ্চাদেরকে বলতে চাই, মা যে কি জিনিস, মাকে অবহেলা করা এটা আমাদের একটা গর্বিত কাজ। আমরা যাতে কেউ মাকে অবহেলা না করি, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা নিজেরা, আমরা মা হয়েছি, আমরা শিক্ষা দিতে চাই। এবং আজকে এখানে যিনি মা আছেন, খালাম্মা, ওনাকে আমি শ্রদ্ধা জানাই। এবং আরেকজন আপা আছেন, আমি নাম জানি না, আপাকে অনেক শ্রদ্ধা জানি, যিনারা মানে আমি এখন বুঝতে পারছি যে মায়ের আসনে বসে আছেন, আসলে ওনারা মায়ের আসনেই প্রতিষ্ঠিত। তো একটা শুধু আমি একটা কথা বলে শেষ করবো, আমি বেশি কথা হয়তো বলে ফেলছি বোধহয়। আমরা যারা মা, আমি শুধু ছোট্ট একটা গল্প, এক মা, তার ছেলের নাম মাহিন, সে ছেলেকে হারিয়েছে, সে জানে না তার ছেলে কোথায়, কিন্তু একটা নাম্বার পেয়েছে, সে ফোন করেই যাচ্ছে, মাহিন এই শুক্রবারে আসবি তো? মা আমার সময় নেই। বাবা খেয়েছিস? মা বাবা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়, তোর কাজ শেষ হয়েছে। এই যে মা, এই তুই যে আকুতি মায়ের, অন্য কিছু নয়, শুধু একটু ভালোবাসা। আমরা সন্তানরা যাতে একটু ভালো থাকি, আমরা ভালো থাকতে চাই, আমরা আমাদের মাকে শ্রদ্ধা জানাতে চাই, আমরা মাকে আর অবহেলা করতে চাই না। অনেক মা শুধু একটু বসে থাকেন, কোনো কিছুই চান না, তারা টাকা পয়সা কিচ্ছু চান না, কিন্তু সব কিছুতেই তারা খুশি হন, শুধু একটু মা ডাক্তারাই শুধু শুনতে চান। মাঝে শাশ্বত, মাঝে চিরন্তন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুলেখাদি, আপনার আমরা সংগঠিত পরামর্শ এবং মা কেন্দ্রিক জানতে পারলাম, শিখতে পারলাম, গল্পও শুনলাম। এখন আসলে ডেকে নিতে চাচ্ছি আমাদের এই ছোট্ট আয়োজনে পৃথা আপু। পৃথা আপু আছেন, আপনার কাছ থেকে একটু গল্প শুনতে চাই, আপনার অনুভূতি জানতে চাই। সকল মাকে মা দিবস জানাচ্ছি। আর পৃথিবীতে সব সন্তানদের মাই শ্রেষ্ঠ মা, সব মাই যেন পৃথিবীতে শ্রেষ্ঠ মাই থাকে। সকল সন্তানদের কাছে আমি এই প্রার্থনা করি, সবার কাছে। হ্যাপি মাদার্স ডে। এবার আমরা শুনতে চাই, হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অনেক নিজস্ব যুদ্ধে, তারপরও আমার মনে হয় যে প্রত্যেকটা নারী যখন সে মা, তখন থেকে তার যুদ্ধটা চিরন্তন। তার মানে মা একজন সবচেয়ে বড় যোদ্ধা। আর এই কারণে পৃথিবীর সমস্ত মাকে আমার সমস্ত মাকে যেমন স্যালুট, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, আর সমস্ত মায়ের সন্তানদের জন্য রইল শুভেচ্ছা।
আমরা যখন মাদের অনুভূতির কথা শুনছি, প্রত্যেকটি মাই কিন্তু পৃথিবীর সকল সন্তানের জন্য শুভকামনা জানাচ্ছেন, আশীর্বাদ জানাচ্ছেন। আসলে মারা বোধহয় এমনই হয়, আর শুধু নিজ সন্তান না, সবার জন্যই কিন্তু শুভকামনা জানান। এই জন্যই হয়তো তারা মা, এই জন্যই আজকের দিনটি আমাদের আসলে সম্মিলিতভাবে উদযাপন করা। আর এরপরে আসলে আমরা ডেকে নিতে চাই খুরশিদা আপুকে। খুরশিদা আপু, আপনাকে আমরা মঞ্চে চাইছি, আপনার কথা শুনবো বলে একটু আসবেন। আচ্ছা, এরপরে তাহলে আসসালামু আলাইকুম। আমি একজন মা। আমি সব মাকে একই তুলনা করি। মার মতো কেউ নাই পৃথিবীতে। মা একজন শ্রেষ্ঠ মা। মার উপর কেউ কোনো কিছু হতে পারে না। মা এমন একটা জিনিস যে তার কোনো তুলনা নাই। আমি মা সব মাকে ভালোবাসা আন্তরিক দিয়ে ভালোবাসি এবং তাকে শ্রদ্ধা করি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা, পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার বিশেষ যে ইয়েগুলো ওনাদের একে একে মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই যাহার ত্রিভুবনে, মায়ের মতো কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। কাজ করছে এবং সন্তানরা সুশিক্ষিত হচ্ছে, এটাই আমার শুভকামনা। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজক, লাইলা ভাবি এবং আমার দাদা আদিত্য দাদাকে আমার অসম্ভব কি বলবো শুভকামনা, এবং সবসময় আমি তাদের সাথে আছি এবং ওনারাও আমার সঙ্গে আছেন, এবং আমাদের আবুল জাফর ভাইয়া উনি আছেন। এবং আমার খুব ভালো লাগে যেখানে থাকি না কেন, আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমি সব প্রোগ্রাম ক্যান্সেল করে শুধু আমার ভাবির ডাকে আমি এখানে এসেছি, আমি একটু অসুস্থ। তারপরে এবং আমি সত্যি কথা বলতে, যদি আমাদের এইখানে নর্থ আমেরিকাতে কারো কোনো ভাবে আমি কাছে আসতে পারি, আমি অনেক আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের এই দিনটার জন্য যারা শ্রম দিয়েছেন তাদের কথা বলতেই হয়, বিশেষভাবে নামটা তো বলতেই হবে। এরা চাকরির কথা বলতে হয়, তার অক্লান্ত পরিশ্রম, তার মায়ের পরিশ্রমের ফসল আজকের এই মা দিবস। মা কথাটা বলার সাথে সাথে নিজের মায়ের কথা মনে হয়। আমার মা ছিলেন, উনি এখন বেঁচে নেই। আমি আমার মার 7 নম্বর সন্তান। কত কষ্ট করে আমার মা আমাকে মানুষ করেছে সেটা আমি তখন বুঝিনি, যখন আমি মায়ের কাছে ছিলাম। যখন আমি মা হয়েছি তখন বুঝতে পারছি যে মা হওয়াটা কত কঠিন। আর এই মা এমন একটা শব্দ যে মার মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টির এটা উঠে আসছে। মা না থাকলে কোনো পৃথিবীর মানুষ এবং অন্যান্য প্রাণী জগৎ সৃষ্টি হতো না। আমি যে মা হয়েছি, আমি 1 বার 2 বার 3 বার 4 বার মা হয়েছি। আমার প্রথম মেয়ে লাইলা খালেদা, আমার দ্বিতীয় সেটাও মেয়ে, তার নাম তাহেরা ফেরদৌস শায়লা। তৃতীয় যে মেয়ে, ছোট একটা মেয়ে, তার নাম নুসরাত জাহান খাওলা। সর্বশেষে আমার একটা ছেলে, তার নাম তালিহা জুবাইর মাসুদ। আমার লাইলা খালেদা এবং আমার অন্য যে 3জন ছেলে মেয়ে, তারা সবাই অনার্স সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার তারা করছে। এবং আচ্ছা, এবার
শুরু হোক এই ছোট্ট জেবি টিভি এবং সবুজ সবার পক্ষ থেকে ছোট্ট উপহার। আমরা ছোট্ট একটি পুরস্কার বা ছোট্ট একটি মঞ্চের দিকে আসবেন ঋতু আপুকে একটু চাইছি মঞ্চে। ঋতু আপু কই? আচ্ছা রুলি আপু আছেন? এর মধ্যে আমরা ওনার কণ্ঠে জুটি মধুর একটি গান শুনেছি, যেটি সবাইকে আসলে মুগ্ধ করেছে। মঞ্চের দিকে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি অপরাজিতা আপুকে। দিশা আপু আপনার মনোযোগ আকর্ষণ করছি, আপনি এখন ওই উপহার দিয়ে আমাদেরকে আসলে সুমি আপু ছোট্ট উপহার গ্রহণ করছেন। অনুষ্ঠানকে আসলে প্রাণবন্ত করেছেন, সেই প্রাণবন্ত অংশগ্রহণকারী আমরা লাইলা খেলাকে শুভেচ্ছাটা আসলে দিতে চাচ্ছি। আমরা চাই এমন উদ্যোগ বছর বছর হোক। ধন্যবাদ আপনাকে, আপনি এসেছেন। এরপরে তাকে আসলে এই ছোট্ট উপহার দিয়ে দিচ্ছেন দুজন মহিলারই। চাদরটা এক সাইডে দিয়ে দেন। হ্যাঁ, আমরা চাই এরকম ছোট ছোট আরো অনেক অনুষ্ঠান হোক বিভিন্ন পাড়ায়, কমিউনিটিতে। এরকম যদি মাদেরকে নানানভাবে যদি তাদের স্বীকৃতিকে আমরা যদি মূল্যায়ন করতে পারি, তাহলে মাদের দিন শেষে স্বস্তির জায়গা ফিরবে। মাদের যে সারা বছর যে পরিশ্রম, তাকে আমরা আসলে স্বীকৃতি দিতে পারবো। এরপর আমরা আসলে ছোট্ট একটি ক্রেস্ট এবং উত্তরীয় দিয়ে ডক্টর নাহার ফরিদ খান আপু, আমরা আসলে খুবই কৃতজ্ঞ আপু এসেছেন এই আয়োজনে আমাদেরকে। উনি কিন্তু নিউ জার্সি দিয়েছেন এবং আমরা যেটা শুনছিলাম উনি আসলে নিউ ইয়র্ক থেকেও অনেক দূরে নিউ জার্সি থেকে এসেছেন এই অনুষ্ঠানকে বিশেষভাবে বর্ণনা করেছেন। এই জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আপনি করতালি তো হতেই পারেন। আপা আপনি এত সামনে গেলে আমাদের লাইফটা আপনি একটু হাততালি দিয়ে তার এই সম্মাননাকে পাশে থাকবেন। উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে আসলে আপনাকে আমরা সম্মাননা জানালাম। এই কমিউনিটিতে আপনার যে অবদান সেটি উত্তরোত্তর বাড়তে থাকুক এবং তার দেখা দেখি তার পথে যেন আরো নারীরা এগিয়ে আসতে পারে, সংসারের পাশাপাশি অর্থনীতিতে যেন অবদান রাখতে পারে, সমাজে যেন অবদান রাখতে পারে, সেটি আমাদের আসলে কামনা থাকবে। আমাদের একটু
আমরা চাই এই কমিউনিটিতে, বাঙালি কমিউনিটিতে ডক্টর রুমা চৌধুরীর মতো যেন আরও রুমারা এগিয়ে আসেন। আমাদের যেসব সন্তান যারা আসছেন তারাও যেন এরকম একটি সব ক্ষেত্রে অবদান রাখতে পারে, সেটি আমাদের চাওয়া থাকবে। চেপে আসেন, সবাই একটু চেপে আসেন, চেপে আসেন। ডক্টর স্যার আবু জাফর মাহমুদ, যিনি একজন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর। এই অনুষ্ঠানটি আসলে তাকে বিশেষ করে যে সম্মাননা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে সংগঠন সবুজ সভা এবং একই সাথে জেবি টেলিভিশনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে এই সম্মাননা পাচ্ছেন প্রধান অতিথি, যিনি ডক্টর স্যার আবু জাফর মাহমুদ গ্লোবাল, যিনি গ্লোবাল পিস অ্যাম্বাসেডর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা এই যে সম্মাননাটা দিচ্ছি এটি আসলে প্রধান অতিথির জন্যই বরাদ্দ। আমরা এখানে অনেক মায়েরা আছি, আমাদের একজন বড় ভাই, এসব মায়ের সন্তান উনি, বা এসব মেয়েদের বাবা উনি। আমরা এইভাবে বিষয়টা দেখতে পারি। আমার একজনই আজকে বলতে গেলে পুরুষ মানুষ অতিথি, আর সবাই মা। উনি সেসব মায়েদেরকে শুভেচ্ছা জানাতে অনেক দূর থেকে কেবল গতকালই এসেছেন। উনি বিশ্রাম না নিয়ে আজকে যেহেতু মা দিবস, সেই মা দিবসকে স্মরণ করে, মা দিবসকে ভালোবেসে, মায়েদেরকে ভালোবেসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবুজ সভার পক্ষ থেকে, আমরা সবাই সবুজ সভার বন্ধু, সবুজ সভার পক্ষ থেকে ওনার প্রধান অতিথিকে আমরা বরণ করে নিলাম এবং প্রধান অতিথিকে ছোট্ট একটা টেস্ট উপহার দিলাম। তো আমরা এখন একটা ছবি উঠাবো। আমাদের আজকের এই আয়োজনে সব মায়েরা সমান, সবাইকে সবুজ সভা এবং জেবি টিভি সমান চোখে সমানভাবে দেখতে চাই এবং আগামীতে দেখবে। আজকের এই ছোট্ট পরিসর থেকে আমরা যে হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি, এই এগুলো যেন আমরা সামনে বহুদূর যেতে পারি। আপনাদের সবার শুভকামনা, দোয়া, ভালোবাসায় সেটা যেন সম্ভব হয়। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যে সম্মাননাটা দিলাম, সবাইকে সম্মাননা দিয়েছি এবং বিশেষ 5 জন মাকে বিশেষ বিশেষ ক্যাটাগরিতে আমরা বিশেষ সম্মাননা দিয়েছি। এই সম্মাননার নাম রেখেছি গ্রিন মম। আগামীতে আমরা সব মায়েরাই এই গ্রিন মমের বিশেষ সম্মাননা পাবো। তখন আমাদের পাশে থাকবে জেবি টিভি এবং আমাদের পাশে থাকবে ডক্টর স্যার আবু জাফর মাহমুদ। এই আশা আমরা অবশ্যই করতে পারি। এরপরের অংশে আসবেন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আমরা সবাই ওনার সঙ্গে একটা ছবি তুলবো। ছবি তোলা চলছে, ছবি তোলা চলছে। এখন বক্তৃতাটা এখন দিয়ে ফেলেন। হ্যাঁ জি জি জি। আচ্ছা ছবিটা তুলে দিন। সবাই যে আসন গ্রহণ করুক, সবাই মানে আসন গ্রহণ করবেন। এবং আমি অনুরোধ করবো আমার সব বোনেদের আর কিছুক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে অনুষ্ঠানটা দেখার। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের অংশে চলে এসেছে। আপনারা সবাই নিজ নিজ আসন গ্রহণ করবেন। শুভ সন্ধ্যা। সন্তানের সকল মায়েরা, আমারও মায়েরা, আমার সন্তানেরা, আপনারা নিশ্চয়ই আজকে যে সভা করছেন, সবার সৌন্দর্যটাও পালন করা আপনারা জানেন। আপনারা সবাই বসে পড়ুন এবং সামনে থেকে মাঝখান এবং পেছনে আপনারা চেয়ারগুলো ফিল আপ করে ফেলুন। সামনের দিকে কোনো চেয়ার যেন খালি না থাকে। আমার নিজের কাছে এখন আর অসুস্থ মনে হয় না। গত 6 তারিখে গিয়ে গতকাল 11 তারিখ এর মধ্যে ফিরে এলাম আমি লিসবন শহর থেকে। পৃথিবীর অনেকেই ভ্রমণকারীরা বলে থাকেন সৌন্দর্যের রানী, আসলে আমি বলি আরামের রানী। যতক্ষণ ওখানে ছিলাম, এমনকি হোটেলে পর্যন্ত
যে হাওয়া, এই হাওয়াটা মনে হয়েছিল আমার শিশুবেলায় পূর্ব পাকিস্তানে, তখন বাংলাদেশ যেভাবে সকালবেলা বাতাস পেতাম, আমরা সারাদিন এবং রাতেও একই ধরনের বাতাসের স্পন্দিত ছিলাম। এটা আমি ভুলে গেছি যখন আমার এই 30 বছরের আমার বড় ছেলে তাকে নিয়ে এক বিছানায় শুয়েছি আমি বাবা। এই আমেরিকা থেকে আমি লাইলা খালেদার কোনো কথা শুনতে চাই না, এখন আমার কথাই শুধু চলবে। এবং তার কাছ থেকে আশা করি এত সুন্দর যে আয়োজনটা করেছে, এই আয়োজনটাকে আমার এখন দায়িত্ব হয়ে গেছে, এই আয়োজনটাকে আমাদের গোটা জাতির আয়োজন হিসাবে রূপান্তরিত করা, আরো এক ধাপ এগিয়ে দেয়, এবং আমি তা করি। আমার কাছে খারাপ লাগেনি আমার চেয়ে লম্বা এই ছেলেটাকে একসাথে দিয়ে তার গায়ে গন্ধ নিতে। আমরা যারা মা এবং বাবা, আমরা যারা আমাদের পরিবারের গুরুত্বকে জীবনের সর্বোচ্চ স্থান দেই, পরিবারের যে মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এটা আমরা যারা শিখেছি, শিখা মানে তো জানি, এটা আমরা যারা অনুভব করি। অনেক মানুষ জানে, অনেক ডিগ্রিধারী আছে, তারা প্রচুর জানে, কিন্তু তারা অনুভব করেন কিনা। শুধু পরিবার নয়, যা কিছু শিখেছেন তা, অথবা তার মধ্যে কিছু অংশ। এই আমেরিকায় বলা যায়, এই নিউ ইয়র্কে আমি 30 বছর, আমি কখনো ভুলিনি আমার বাংলাদেশ, আমি কখনো কম্প্রোমাইজ করিনি আমার প্রেমের সাথে। আমি একটা দ্বীপে জন্মেছি, আর জন্মের সময় থেকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ দেখে দেখে আমি আমার প্রচুর ধৈর্য, এত ধৈর্য আমি যখন আমার নিজের চেহারা আয়নায় দেখি তখনও বিশ্বাস করতে পারি। এর মধ্যে দিয়ে আমি আমার জীবনের স্তরগুলো অতিক্রম করে এসেছি। সংগঠিত হওয়া, সংগঠিত করা, এই কাজগুলো আমি হাই স্কুল জীবন থেকে চর্চা করে করে বিশ্ববিদ্যালয় জীবন, তারপরে শিক্ষাগত জীবন শেষ করে সামাজিক রাজনৈতিক জীবনের মধ্যে এসে রাজনৈতিক দলীয় পরিক্রমায় আমি যখন রাজনৈতিক দলনেতাদের সম্মান করা শিখেছি, প্রথম একটি বক্তৃতা 1967 সনে। কে কোথায় ছিলাম তখন? 1967 সনে তার বক্তৃতা, তার শারীরিক গড়ন, এইসব দেখে আমি তৈরি হয়ে গেছি। আমি হাই স্কুলের ছাত্র। জন্মভূমি তোমায় শরীর, সবার আগে তাই মায়ের চেয়ে মহান তোমার মতো না। আমার জীবনের প্রথম কবিতা লিখা, একটা মহিষের পিঠে চড়ে বিকালবেলা ও ঘাস খাচ্ছিল আর আমি তার পিঠে চড়ে চড়ে লিখেছি। এটা তখনকার সময় 1967-তে বাংলাকে মিলে সারা পূর্ব পাকিস্তানে দ্বিতীয় পুরস্কার পেয়েছিলাম। ভালোবাসার যে অর্থ আমার মধ্যে কেমন করে এসেছে আমি নিজেও জানি না। সব সময় আমার কাছে আমার প্রতিবেশী, যাদের দেখেছি শুনেছি, যাদের সাথে মিশেছি, যাদের দরদ ভালোবাসা পেয়েছি, তাদের কথা এখনো মনে রাখি। আমি আমার মালিকের কাছে যখন প্রার্থনা করি, সব প্রার্থনার মধ্যে একটা কমন থাকে, মালিক জীবনে যে এক মুহূর্তের জন্য আমাকে আমার কল্যাণ চেয়েছে, আমাকে ভালোবেসেছে, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন।
তার বাবা মাকে ক্ষমা করে দেন, আর তারা যারা জীবিত তাদের জীবন সহজ করে দেন। এটা তিনি কবুল করেন কিনা আমি জানি না। এটা প্রত্যেকটি ইবাদত আমি করতে পারি, আমরা প্রত্যেকের ধর্ম পালন করতে পারি, যা চর্চা করি গ্রহণ করার মালিক যিনি আমাদের সত্তা, তার উপর। আজকে আমার কাছে এই উপস্থিতিটা, লাইলা খালেদা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে, আপনাদের সবাইকে একত্র করেছে, আমি আপনাদের সবাইকে দেখছি। আমি এতগুলো মায়ের মধ্যে আমি একজন বাবা। আমি যখন বাংলাদেশের 28 থেকে 30 কোটি মানুষ একসাথে এক মুহূর্তে আমার হৃদয়ের মধ্যে স্থান দেয়, অন্যরা বলে 18 থেকে 20 কোটি, আমি বলি না, কারণ আমার কাছে তথ্যটা ভিন্ন রকম। এই মানুষগুলো, তাদের অবদানে আমি আজকের এই জায়গায় এসেছি। যদি রাস্তা না হতো আমি চলতে পারতাম না, ওটা আমার আব্বা করে দিয়েছে। ওই মক্ত, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোকে আমার আব্বা বানিয়েছে। ওই মানুষগুলোর বাবা, দাদা, সবার অবদান পেয়ে আমি যখন এই জীবন শেষ করব, কবরে যখন যাব, তখন যখন জবাব দিতে হবে আমার, সুতরাং ওই ঋণ আমার শোধ করতে হবে। আমি জানি না পারবো কিনা, বা আমার নিয়ত এটি পরিষ্কার। অন্তত পক্ষে এদের সবার প্রতি আমার ভালোবাসা কাজ করছে। কখনো বিদ্বেষ, কোনো প্রতিযোগিতা আমার কাজ করে না, হিংসা কাজ করে না। কারণটা কি? আমি বুঝে গেছি এদের কাউকে তো আমি জন্ম দেই নাই, কাজে এদের কারো মৃত্যু আমি কামনা করতে পারি না। এদের কাউকে আমি জন্ম দিই নাই। এই প্রেম, শত্রু সবকিছু যিনি জন্ম দিয়েছেন তিনিই করে দিয়েছেন। আমার দাড়ি নাই, আমি সে আলেম নই, আমি অত জানি না, কিন্তু এতটুকু আমি জানি আমি ভালোবাসা চাই। এতটুকু তাতেই আমি জানি আরেকজন যে আমার সামনে তিনিও তাই চান। তো দুজনে মিলে যদি অহিংস থাকি তাইলে তো আমরা একটা সমাজ হয়ে গেলাম। কিন্তু রাজনৈতিক দল প্রধানরা যখন রাজনৈতিক দল মালিক হয়ে গেছে, তারপর থেকে সর্বনাশা, এই আগুন আমার গোটা রাষ্ট্র থেকে সমাজ, সমাজ থেকে পরিবারের পর্যন্ত এসে সর্বত্র এই ধ্বংস ছড়িয়ে দিয়েছে। এর মধ্যে আমরা এখনো বসে আছি। শুকনা আলহামদুলিল্লাহ। আমি যখন ছাত্র তখন কমিউনিজমের কথা ভাবতাম, সমাজ বিপ্লবের কথা। তখনকার যুগে এটি আধুনিক মনে করতাম, কিন্তু যখন আমি বুঝলাম, আমি যখন আমার ধর্ম থেকে নিরপেক্ষ হওয়া শিখেছি, কথা বুঝা গেল? মানে আমি আমার ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, এটা যখন আমাকে শেখানো হচ্ছে কলেজে, ইউনিভার্সিটিতে, অতটুকু তখন বুঝতাম না। এখন বুঝি। আমি যখন আমার এই ধর্ম বিশ্বাস থেকে বেরিয়ে যাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে বইগুলো আমাকে দেওয়া হয়, ইভেন এই আমেরিকা সহ সর্বত্র, তা থেকে দেখেছি যে এর বেশিরভাগ আমার জন্য নয়, আমার সন্তানেরা যারা আমাদের উসিলায় জন্ম পেয়েছে, তারা এখানে যখন গে হয়, ওদেরকে আমরা জন্ম দিয়েছি না? তারা যখন লেসবিয়ান হয়, আমরা জন্ম দিয়েছি না? হে মা, আমরা জন্ম দিয়েছি না? এখানেও আমাদের কিছু কিছু মেয়েদের সংগঠন আছে, তারা গে লেসবিয়ানদের প্রমোট করার বিনিময়ে সিটি থেকে অনুদান নেয়। সিটির এই অনুদান আসে যাদের কাছ থেকে, ওই নামটা আমি উচ্চারণ করলাম না। নিজেরাই শিখুন, নিজেরা জানুন কি আপনার জন্য ভালো, কি আপনার জন্য ভালো। আমাদের ছেলে এবং মেয়েরা যখন স্কুলে যায়, ওরা একাডেমিক শিক্ষার জন্য যায়, পারিবারিক শিক্ষা কি ওখানে হয়? আমি যখন তাকে পারিবারিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ দিতে ব্যর্থ হই, তখন তারা কেবল একাডেমিক শিক্ষা এবং ওখানে অন্যান্য যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে যা শিখে, ওটাকে একমাত্র শিক্ষা হিসাবে ধরে দিয়ে ওই দিকে যেতে থাকে, ওদিক থেকে প্রণোদনা পায়। এভাবে আমরা আমাদের বংশদের হারাই।
আমাদের পরিবার ভাঙে, আমরা আমাদের বংশচ্যুত হয়ে যাই, দিনে দিনে বয়স বাড়ে, বৃদ্ধ হই আর একা হয়ে যায়। একাকিত্বের যন্ত্রণায় আমরা কষ্ট নিয়ে নিই, জীবনের শ্বাস নিঃশ্বাস ত্যাগ করি। এটা কি এখানকার বাস্তবতা নয়? হে আমাদের মা, ছোট মা, বয়স্ক মা, সব মায়েদের সজাগ হওয়া দরকার। আমরা আমাদের সন্তানদের বড় করবার জন্য যে দাদা দাদি নানা নানির কাছ থেকে যা শিখেছিলাম ওটা এখনো বেশি দরকার। এখানে বোধহয় যারা সবার চেয়ে বেশি বয়স আমার, উল্লেখ করছে না, সবার চেয়ে, কিন্তু আমাকে দেখতে তোমার সমবয়সী মনে হয় না। কিন্তু এইটি হচ্ছে আল্লাহর রহমত। তিনি আমাকে দিয়ে কিছু কঠিন কাজ করাবেন, এই জন্য আমাকে সামর্থ্য দিয়ে রেখেছেন। এই সামর্থ্য যেহেতু দিয়েছেন, প্রতিদিন প্রতিক্ষণে আমাকে ভাবতে হয় আমার কর্তব্য কাজটি কি। সবাই যে কাজ করে ওই কাজ করার জন্য তো সবাই আছে, যে কাজ অন্যরা করতে পারছে না অথবা করার সুযোগ নাই অথবা কঠিন মনে করছে, হে আল্লাহ আপনি আমাকে দিয়ে ওই কাজটি করেন, ওই দায়িত্ব দেন, এটা আমার সাধ্য আছে। তাহলে পুরস্কারটা পেতেও আমি সেভাবেই হবে। আমাকে ওকে আলাদা করে দেয়, বলে কি ও সনাতন ধর্মী, আমি মুসলমান, আমি হিন্দু বলি না, হিন্দু আমি। আপনি জানো হিন্দু বলতে কোনো ধর্ম না, সিন্ধু নদীর অববাহিকায় আমরা যারা পরিবার ছিল আমরা সবাই হিন্দু ভাই, কিন্তু আমাদেরকে আলাদা করে দিয়েছে। আমরা আলাদা নই। এখনো যদি ভালোবাসার উষ্ণতা আমরা ওই থার্মোমিটার দিয়ে দেখতে যাই, দেখি এক অন্যকে ভালোবাসার যে বন্ধন আমরা আবদ্ধ যেভাবে আছি তো সেভাবেই করি। আমি এখানে প্রত্যেকের কথা শুনেছি। এখন অনেক শিক্ষক কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আছে, তারা এইসবের ধারে কাছেও নেই। তারা কি শিখেন? ওটাই এখনকার শিখে, আর মাস্তান ছেলে মেয়ে তৈরি হয়, পয়দা হয়, আর দেশে অরাজকতা বৃদ্ধি করছে ওরাই। আর এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি যুদ্ধ করে। এই রাষ্ট্র ফ্যানফ্যানানি কবিতা দেওয়া হয় নাই, এই রাষ্ট্র বক্তৃতা দেওয়া হয় নাই। এতে যুদ্ধ জীবন বাজি রেখে জীবন ত্যাগের মধ্য দিয়ে একটা রাষ্ট্র জন্ম হয়েছে। কিন্তু এই রাষ্ট্র এটাকেও ঘুরে দাঁড়াতে হবে। এই রাষ্ট্র এটা আগের মতো চলবে না। যেমন আগের মতো করে আমরা ব্রিটিশ কলোনি এবং অন্যান্য আরো কিছু জাতির কলোনি আমরা ছিলাম, এটি এখন যেমন নাই, এটা পুরোপুরি ভাবে পরবর্তীতে ব্রিটিশ কলোনি এখন যেমন নাই, এটা ভারত পাকিস্তান সেভাবে যখন আর নাই, এভাবে পরিবর্তন এটা কালক্রমে হবেই। আমি ওই ধারায় চলার মানুষ এবং আমি তাতে একজন কমান্ড। আমাকে এই চেহারা দেখবে না, বুড়ো মানুষের তো দেখবে না। I am an American, so I don't care anyone. আমেরিকা সারা পৃথিবীর সর্বোচ্চ শক্তি, আর আমরা প্রত্যেকে হচ্ছে সেই শক্তির অধিকারী। সুতরাং ওই বাংলাদেশ যেখানে জন্মেছি, মালিক যেখানে আমাকে জন্ম দিয়েছেন, ওটার চেয়ে সম্মানী জায়গা আমার কাছে, ওটার চেয়ে মর্যাদাবান জায়গা আমার কাছে নাই, যেমন আমার মায়ের পেট, তাই না? একটা মেয়ে কেন বলবে সমান অধিকারের কথা পুরুষের সাথে? এগুলো তাকে শেখানো হয়। কারা শেখায়? যারা মেয়েদের উচ্চ ক্ষমতা স্বীকার করে না। যে মেয়ে একটা গোটা ঘর গুছায় রাখে, এই মেয়ে একটা গোটা পরিবার গুছায় রাখে, যে মেয়ে প্রসব করে একটা পরিবার দাঁড় করায়, যে মেয়ে তার সমস্ত যত্ন নিয়ে সন্তানদেরকে শিখায়, যে মেয়ে ওই পরিবারের যে পুরুষগুলো তাদেরও জীবনের মধ্যে রাখে, সে মেয়ের ভূমিকাই তো সবচেয়ে বেশি, তার অধিকার সবচেয়ে বেশি। তাকে যখন সমান অধিকারে আনে, ওইসব ফুটবলটিগিরি সব বুঝে যাচ্ছে। আমরা যারা এক পরিবারের, যারা এক অন্যের ভালোবাসায়
সিক্ত এবং আমরা যারা নিজেরাই ভালোবাসায় সমৃদ্ধ, নিজেদেরকে মনে করি সামর্থ্যবান, আমরা তারা অন্তত একতাবদ্ধ থাকি। আজকে এখানে যাদের পেয়েছি, এটি আমার কাছারিঘর। বাংলাদেশে যে কাছারিঘর ছিল আমার, এরকম 9টা জায়গায় প্রত্যেকটায় আমি 2000-3000 স্কোয়ার ফিট করে নেই, তখন আমার পকেটের দিকে তাকাই না। যে সন্তানরা আমার উসিলায় দুনিয়া এসছে তাদের পকেটের দিকেও তাকাই নাই আমি তাকাই যে সমস্ত সন্তানদের পূর্বপুরুষদের অবদানে, দরদে, ভালোবাসায়, মায়ায় আবু জাফর মাহমুদ আজকের এই জায়গায় এসেছি, আমি তাদের শুদ্ধ তাকাই। তাদের জন্য তাকালে আমারগুলোর জন্য তাকানো হয়ে যায়, এটা আমি বুঝেছি। তো আমার সন্তানরা এখন এই যে গেলাম, ওই একবারও তো না বলেনি। যখন বলেছি বাবা আমার এই অফিসে এখন 40টার উপরে মেয়ে, এই মেয়েগুলো সব মা, এরা আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি তো যাওনি সেখানে, এমনকি তোমার মাও যায়নি সেখানে, ওরাই আমাকে বাঁচিয়ে রেখেছে। ওরাই খোঁজখবর আমার নেই আমি সুস্থ থাকি কিনা, আমি নাস্তা করেছি কিনা, আমার ওষুধ ঠিক মতো আছে কিনা, আমার শরীরটা ঠিক আছে কিনা, আমি বিশ্রাম নিয়েছি কিনা, এটা তারাই না, সেটা আমার দিকে তাকিয়ে আছে। তারপর যখন বলেছি বাবা এরা সবাই মিলে আমার একটা পরিবার, তুমি নিউ ইয়র্কে আসো, দেখবে লিসবনে দেখবে তোমার কত ভালো লাগবে, তুমি দেখবে তোমার কতগুলো বোন। ভাবলো কি জানো, এরপরে সেগুলো আব্বু আমি পছন্দ করছি, বাস আমি দেখতে গেছি। আমি বিশ্বাস করি এই জেনেটিক রোড কথা, আমার এই ধারার কথা আমি জানি। আমার আরো 2টো ছেলে তারা বিসিএস কাটে, নিজের মতো করে পড়ে, ওদের মা আমাকে কাছে পায়নি, সেই আগলে ধরে রেখে তাদেরকে তার মতো করে এই পারিবারিক শিক্ষা দিয়েছে। আজকে এই জায়গায় তারা উঠেছে। তো বিসিএস কাটার গোড়া রাষ্ট্র চালায়, যে রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি সে রাষ্ট্র আমি সন্তান রাখি। বাংলাদেশের রাজনীতিবিদ, রাজনৈতিক দল প্রধানদের ছেলে এবং মেয়েরা সব গুন্ডা, পান্ডা, বদমাইশ, লুটেরা, আর এই ছেলেগুলো হবে হচ্ছে না। সেই কারণে আমি ওদের বলেছি, জানি তো সরকারি চাকরি করে ওই বেতন দিয়ে সামনে কি অবস্থা তোমাদের হবে আমি বুঝি, এই জন্য চিন্তা করো না, তোমাদের কাজ তোমরা করো। এখন আবার পিএইচডি করছে না, তোমাদের কাজ তোমরা করো এবং শিখো, আমি তোমাদের বাকি ব্যবস্থাটা করে যাব, যাতে ওই ঘুষের দিকে তাকাতে না, ওই পাপের দিকে তাকাতে না, ওই অপরাধের অংশীদার যেন তোমরা হতে না, আমার বংশ যেন ওই অপরাধে না। আমি তাদের ওই ধর্ম শিক্ষা দিই, তাদের যে নৈতিকতা এর মধ্যেই ধর্ম আছে না। আজকে এখানে এরা আমাকে আগে থেকে ঘুরে রেখেছিল, সেই জন্য আমার ফিরে আসে। তোমরা আমার ছোট হয়েছিল, তুমি করে বলি তোমাদের আজকে খালেদা যেভাবে এই সামান্য উৎসাহ দিয়েছে, আমি তাদের দৃষ্টিভঙ্গি দেখলাম। আদি, খালেদা, ওরা সবসময় তোমাদের নিয়ে যোগাযোগটা রাখে। আমাদের এই টেলিভিশন, এটার সুন্দর সুন্দর নাম আছে, সেই রকম একটা নাম রাখতে পারতাম। এই টেলিভিশন আমাদের সবার নারী যেখানে যেখানে প্রথম মায়ের কাছ থেকে আমরা পড়েছি, বুঝে গেল ওই নামটা বাংলাদেশ, জয় বাংলাদেশ, সংক্ষেপে জেবিটি, তাই না? এই জেবিটি এটা কেবলমাত্র একটা টেলিভিশন ব্যবসার জন্য আমি করেছি, সুদানের জন্য। এটাও একটি বিপ্লব, এই বিপ্লবের মাত্র ভ্রূণ দিয়েছে, এটি সামনের দিকে এগোবে। যারা যারা অংশ নিতে চাও এর সাথে জড়িয়ে থেকে, যদি মনে করে এটি তোমার, যদি মনে করো নিজে, get it, grab it, be with that। আদিত্য আছে, আমি তাকে বলে রেখেছি যতদিন টেলিভিশন আছে ততদিন এটাই তোমার সমস্যা, এই মেয়ে। আর বাকি যেগুলো, যে টাকা পয়সা যেটার জন্য আমরা ধান্দা করি, কষ্ট করি, দুশ্চিন্তা করি, এগুলো মনেই আনবে না। কারণ দুশ্চিন্তা করে এ পর্যন্ত কেউ জিতে না, দুশ্চিন্তা করে এ পর্যন্ত কেউ ফল লাভ করে না। এই যে আমি আমার চেহারার দিকে তাকাও, সবার কোনো দুশ্চিন্তা এর মধ্যে আমার কাজ করে না। আমার দরকার হচ্ছে নিয়তটা করে ফেলা,
এরপর আমি দেখেছি কিভাবে কিভাবে কাজগুলো হয়ে যায়। আমরা ইতিমধ্যে আমাদের একটি সংগঠিত করার সংগঠন বৈধভাবে নিউ ইয়র্ক স্টেট থেকে অনুমতি নিয়ে আমরা এটা করেছি। পিপল আপ, পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস, পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস, এটিও তোমাদের সংগঠন। এই মেয়েদের মধ্যে যে নেতৃত্ব দেখছি, আমাদের বাকিরা শুদ্ধ এটা এভাবে মেম্বার হয়ে যাবে। You have not to pay anything, but use this organization for your growth, for your rights. Everywhere you can use these offices. এগুলো সব কাছারিঘর, এগুলোই হবে এভাবে। কেবলমাত্র ওই যে নারী দিবস থাকবে, মা দিবস থাকবে, এগুলো সবই থাকবে, কিন্তু এটাকে অনুভবের মধ্যে রাখতে হবে। অনুভবের মধ্যে থেকে আমরা আমাদের সন্তানদের, আমি ওদেরকে ওই বাচ্চা বলি না, পাঁচপর গিরো বাচ্চা আছে তো, অনেকগুলো শব্দ বাংলা শব্দে আছে, এর মধ্যে বাছাই করে করে যেটা বেশি মায়া কাজ করে এবং যেটা সবচেয়ে বেশি মর্যাদাবান, ওটা দিয়েই সম্বোধন করে আমাদের সন্তানদের আমরা ভালোবাসি। আমরা আমাদের এই ভালোবাসা অব্যাহত রাখবো। যেটা আমাদের এই কয়েকদিন আগে হয়ে গেল, 7 দিন আগে, এরপরে জুন মাসে আবারও হবে। আমি এখন জামাইকায় যারা আমাদের নতুন আরেকটি বড় অফিস আছে, সেখানে স্কোপ করে দিব। আদিত্য আছে, এখন যেভাবে বন্ধন আছে, এটাকে দেখে আরো অনেককে মিলে এই সংগঠনটা সবুজ সভা না, এটাকে আরো বেশি বেশি, আমাদের প্রচুর মেয়েরা আছে, আচ্ছা একটা সমাবেশ, তাইলে আমি এই দেশের যাদের আনার দরকার অবশ্যই আমি তাদেরকে এখানে দাওয়াত করব এবং এই ব্রুকলিন শহর এটা নিয়ে কথা হবে। খোপটা আমি জেনেছি, আমি জানতাম না যে আমি আরো জানতাম, পেয়েছি আজকে। তো তোমার তো পরিচয় হলো, এসছো ফাইন, রিক্রুটমেন্ট গুড। এখন প্রত্যেকটা ইয়েতে বড়তে তোমরা এভাবে তোমাদের একটা বন্ধন তৈরি করে ফেলো। কিভাবে করতে হবে জানা আছে, প্রথম তৈরি করতে হবে, যোগাযোগ করতে হবে সংগঠন, তবে এরা জেলাস থাকবে, কম্পিটিশন থাকবে। ও আমি তো আগে থেকে বহু নেতা, উনি নেতা হয়ে এই পর্যন্ত জায়গায় আছে, তো বুঝে এসছেন এটি উন্নতি, কিন্তু ওখানে থেমে থাকা যাবে না। আমি আমাদের ইলেক্টেড অফিসিয়াল যারা, তাদের সাথে যুক্ত করে দিয়ে আমার পারিবারিক যে আজকে যে অবস্থা, এটাকে আমি আমার স্বার্থে, আমাদের স্বার্থে আমি তোমাদের এগিয়ে দেব। আলবেনিতে আমি অফিস করেছি, যেখানে সব ইলেক্টেড অফিসিয়াল, এই প্রথম একজন বাইরের মানুষ, শুধু বাঙালি নয়, বাইরের আমি করে বুঝে গেল। যখন এর মধ্যে খুব দ্রুত পানি গড়াচ্ছে, সময় গড়াচ্ছে, একদিন দেখা যাবে হঠাৎ করে তোমাদের জানানো হবে যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরের জন্য আমরা এখান থেকে সবাই যাব, বুঝে গেল। মনে করো এখান থেকে 100, ওখান থেকে 100, আরেক জায়গা থেকে 200, এই মিলে আমরা হয়তো বা 2-3 হাজার এই মেয়েরাই যদি চলে যাবে। তখন যদি তুমি পিপলস রাইটের ব্যাপারে, সলিউশনের ব্যাপারে, তারপরে মেয়েদের, মাদের উন্নতি সমৃদ্ধির ব্যাপারে তোমরা যদি ওখানে সুন্দর সুন্দর সাজেশনটা ওদের ভাষায় ওখানে বলো, এই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব গার্ডিয়ান, আমি তোমাদের গার্ডিয়ান, আমি সেই কাজটা করি। আর ওখানে তোমাদের জন্য অবস্থাটা করে রেখেছি। তোমরা প্রত্যেকে হাত তোলো তো, ওরা একটু ছবি করে রাখো, এটা আমি ওদের দেখাবো। প্রত্যেকে হাত তোলো, ইউ সাপোর্ট ইট, ডু ইউ সাপোর্ট ইট? অলরাইট, ওকে। তো এখন ওটা অলরেডি করে ফেলেছি এবং এটা করার কিছু পদ্ধতি আছে, যেখানে আমি সোজা বে অফ বেঙ্গলের পারে জন্মে আটলান্টিক বের এখানে এসে এখন মাথা তুলেছি। আমার এই যে ম্যাগাজিন দ্য বে ওয়েভ, যেটা ওরা চালায়, দ্য বে ওয়েভ, এটা বাংলা না তো, বাঙালি না তো, এটা গ্লোবাল,
যেহেতু গ্লোবাল, এটা আমি এখানে প্রকাশনা করিনি, ইনগ্রেট এখানে করি নাই, জ্যাকসনাইটে করি নাই, এটা ওই সেই কি নাম আলবেনিতে লেজিসলেটিভ বিল্ডিং এ ওদের উপস্থিতিতে করেছি। সুতরাং আমাদের জন্মটা এভাবে, শুরুটা এভাবে আমি করেছি। এটা আমাকে কে শেখায়? আমার ইউনিভার্সিটি কলেজের প্রফেসর হতে জীবনে করে নাই। সুতরাং মালিক আমি মনে করি আমাকে এই বিদ্যা জ্ঞান দিচ্ছে, এটি আমি তোমাদের ছড়িয়ে দেব। তোমরা শুধু ডিসাইডেড থাকবা তোমরা কিসের অংশীদার হতে চাও, ওটা আমার থেকে চেয়ে নেবে। কথা বুঝে গেল? গুরুত্ব না দিলে, মনোযোগ না থাকলে আমাকে আবার ঠিক করবে। কথা বুঝে গেল? গ্র্যাব ইট and make it your own asset. কথা বুঝে গেল? এই যে লেখিকা, আমাদের সমাজে এমন অনেকে আছে। আমি আগে যখন পত্রিকায় লিখতাম কোনোদিন ভাবিনি আমি বই প্রকাশ করব, এবার ওরা এসে বই প্রকাশ করে দিচ্ছে। আর আমি নিজের কথা বলে বই ওইসব লিখতাম, যে লেখা মানুষের কাছে আসবে ওটাই লিখতাম। এই কারণে আমার প্রচুর এই গুণগ্রাহী রয়েছে। এখন আজকে আমি তোমাদের একটা প্রশংসা করি। প্রশংসাটা হচ্ছে আমি বুঝতে পারিনি তোমরা এতটুকু সংগঠিত, আমি বুঝতে পারিনি তোমরা এতজন এখানে একত্রিত হয়েছে। আমি যখন বিপ্লবের কাজ করতাম 3-4 জন দিয়ে, তারপর বাকি স্বাধীন বাংলাদেশ এই যে পূর্বাঞ্চল ছাত্রলীগ থেকে যখন হয় তখন নিউক্লিয়াস হয় 1 জন, এরপরে আরো 2 জন, এই 3 জন এই চালু এই করে 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 ছাত্র সমাজকে উজ্জীবিত করে জয় বাংলা স্লোগান তারাই হাজির করে দিল, কোনো রাজনীতিবিদ নয়। এখন তোমরা যে কয়জন, এই কয়জনই আমি মনে করি আমাদের জাতির আছে, তোমাদের সমমান আরো আছে, অন্যান্য স্টেটও আছে, আমার জানা আছে, আমার জানার বাইরেও আছে, তোমাদের অনেকে জানা। লিঙ্কটা তৈরি হয়ে যায়। এখন যেহেতু ডিজিটাল যোগাযোগ আছে আমাদের, এর মাধ্যমে হবে, তৈরি হয়ে যাও। আলবেনিতে একদিন আমরা আমাদের মাসেল পাওয়ার শো ডাউন করব, ইউ গেট ইট? আমাদের মাসেল পাওয়ার শো করব। এটার অর্থ মারামারি করতে হবে না, শুধু আমরা উপস্থিত হব, ওখানে সুশৃঙ্খলভাবে উপস্থিত হব এবং সেখানে আমাদের তরফ থেকে আমরা তাদের জানতে দেব যে আমরাও নেতা, আমরাও নেতৃত্ব পারি। এবার কিসে কোন দায়িত্বটা আমরা পালন করব, এই নিয়োগের জন্য, এই আমেরিকার জন্য, ওটা ঠিক করে দাও, আমরা তোমাদের সাথে আছি। ডু ইউ গেট মি? হ্যাঁ, রাইট। তো আজকের জন্য আমরা যে এতক্ষণ আছি, যদি আদিত্য, লাইলা ওরা কফি খাওয়ায় খুশি হব। আর আমি এতক্ষণ কথা বলতে পারবো ভাবি নাই, আমার গলার অবস্থা জানো, এটা আরো আগে থেকে। I am not sick at all. I am not weak at all. I am ambitious. Ambitious. I am a hero. I am a commander. I born to live. So, এটি হতে থাকবে এবং এটি করতে থাকবো। আর তোমাদের মধ্যে থেকে এই লিডার এবং কমান্ডার আমি তৈরি করে দেবো। আল্লাহ হাফেজ। জয় বাংলাদেশ, জয় আমেরিকা।